শাকিব খানকে সত্যিকারের সুলতান মনে হচ্ছে। তুফান হতে অ্যাটিটিউড লাগে, চোখের দৃষ্টি লাগে। সিনেমা তৈরি করা হয় ইউটিউবার, রিভিউয়ার কিংবা আমাদের মতো ইউটিউবারদের জন্য নয় গাইস। সিনেমা কিন্তু তৈরি করা হয় সাধারণ অডিয়েন্সের জন্য। সেই সাধারণ অডিয়েন্স কি বলছে? কলকাতায় সিনেমা মুক্তি দেওয়ার পর থেকে ডে বাই ডে কিন্তু একদিনের টিকিট আরেকদিন ক্রস করে ফেলছে, কিন্তু সাধারণ ইউটিউবার রয়েছেন, সাধারণ রিভিউয়ার রয়েছেন, তারা কিন্তু এই সিনেমাটাকে কটূক্তি করতে একটুকু দ্বিধাবোধ করছেন না। এর প্রধান কারণ কি জানেন? এর প্রধান কারণ কলকাতার কিছু অডিয়েন্স রয়েছে, তারা কিন্তু বাংলা সিনেমাকে সাপোর্ট করতে পারে না। সিনেমা যদি টোটালি অনেক বেশি হাইলাইট, বাংলা সিনেমা যদি 200 কোটি টাকার বাজেট ক্রস করেও সিনেমা তৈরি করা হয়, ওনারা যখন শুনবে এটার ল্যাঙ্গুয়েজ বাংলা, তখন কিন্তু সেই সিনেমাকে আর সাপোর্ট করবে না। এটা কিন্তু কলকাতার কিছু কিছু মানুষদের। কিন্তু যারা সিনেমা হলে গিয়েছেন, তারা কি সিনেমাটাকে মন্দ বলেছেন? অবশ্যই না। দর্শক, একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। আমি কিন্তু আপনাদের সরাসরি যারা সিনেমা হল থেকে বেরিয়ে এসে সিনেমা সম্পর্কে, সিনেমা প্রসঙ্গে, শাকিব খানের অভিনয় প্রসঙ্গে কথা বলেছেন, আমি তাদের ভিডিও দেখাবো। আপনারা এরপরই কমেন্ট বক্সে কমেন্ট করতে বাধ্য হবেন যে আসলে এই সিনেমাটা কলকাতায় কতটুকু ভালো করতে পারতো। গাইস, যারা সিনেমা দেখেছে তারা কিন্তু কেউ কেউ বলছে তুফান 2 চাই, কেউ কেউ বলছে সুলতান, তুফান একজন সুলতান, কেউ কেউ বলছে শেষ অবধি পর্যন্ত সিনেমা হলে আটকে থাকার জন্য, সিটে বসে থাকার মতো একটা সিনেমা, কেউ শেষ অবধি পর্যন্ত সিট থেকে উঠে যেতে পারবে না, এমন একটা ফুল এন্টারটেইনমেন্ট এই তুফান সিনেমা। গাইস, আমি কিন্তু ভিডিওগুলো আপনাদের সরাসরি দেখাচ্ছি, আপনারা একটু আমার সাথে কন্টিনিউ করতে থাকুন। করে দেখিয়েছে আমাদের, কিন্তু প্রথম থেকে লাস্ট পর্যন্ত ছিটে বসিয়ে। শাকিব খানকে সত্যিকারের সুলতান মনে হচ্ছে। তুফান হতে অ্যাটিটিউড লাগে, চোখের দৃষ্টি লাগে, অ্যাকশন, স্পিড সব লাগে। তুফান কেমন লাগলো? খুব ভালো। শাকিব খানের অভিনয় কেমন লাগলো? কেমন লাগলো তুফান? কেমন লাগলো তুফান? কেমন লাগলো তুফান? শাকিব মিমির অভিনয় কেমন লাগলো এখানে? সুপার। 10-এ কত দেবেন বইটাতে? 10-এ আমার তরফ থেকে 10 আউট অফ 10। কেমন লাগলো তুফান? হেভি লাগলো, কিন্তু পার্ট 2টা আসলে আমার মনে হচ্ছে পুরো ক্যারেক্টারটাই চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, শাকিব মিমি এদের অভিনয়টা কেমন লাগলো এখানে? এখন আমার মনে হচ্ছে হাফটাই দেখলাম। আচ্ছা, হাফটা আমার মনে হচ্ছে স্পেশাল কিছু আছে। পুলিশটা যে ওকে বাঁচাতে গেল, এই জিনিসটা আমার হেভি লেগেছে। পার্ট 2টা একটা বেস্ট কিছু একটা দেবেই। কেমন লাগলো? খুব ভালো সিনেমা। শাকিবের অভিনয় কেমন লাগলো এখানে? দারুণ লাগলো, অনেকদিন পর শাকিব খানের ছবি দেখলাম। পার্ট 2 আশায় থাকলাম। 10-এ কত দেবেন বইটাতে? 10-এ 7। ওকে, কেমন লাগলো তুফান? অসাধারণ লেগেছে সত্যি। মানে শাকিব খানকে সত্যিকারের সুলতান মনে হচ্ছিল, যেন সত্যিকার এরকম একটা সুলতান আমাদের শহরে দরকার। আর 10-এ বইটা 10-এ 10 দেবো। তুফান কেমন লাগলো? তুফান খুব ভালো। শাকিব ভাই বাংলাদেশ বেস্ট, মানে এরকম নায়ক নয় কলকাতাতে, ওরকম নাই আমার মনে বলে। শাকিব ভাই বেস্ট, মানে কলকাতা, মানে যতগুলো নায়ক আছে মনে হয় সবার সঙ্গে টেক্কা দেওয়ার মতো নায়ক। শাকিব মিমি এদের দুটিটা কেমন লাগলো? খুব সুন্দর লাগলো। 10-এর মধ্যে কত দেবেন বইটাতে? 10-এর মধ্যে 9 দেবো। ওকে, থ্যাংক ইউ। তুফান কেমন লাগলো? ফাটাফাটি লেগেছে, ফাটাফাটি ছিল। শাকিবের অভিনয়টা কেমন লাগলো এখানে? শাকিব খান ইজ অলওয়েজ বেস্ট। ফাটাফাটি ছিল, ফাটাফাটি। আর শাকিব মিমির এই প্রথম জুটি কেমন লাগলো? খুব ভালো লেগেছে, ভালো লেগেছে। চাই যে তুফান মধ্যে আরও বেশি ইমপ্রেস করা নিজেকে, হ্যাঁ, এটাই বলবো। আচ্ছা, এখানে তো চঞ্চল চৌধুরী তো অভিনয় করেছে। চঞ্চল চৌধুরীর অভিনয়টা কেমন লাগলো এখানে? ঘ্যামা অভিনয়, ঘ্যামা, মানে আস্তে আস্তে যে মানুষ মারতে পারে, এটা প্রথমবার দেখলাম। ওকে, 10-এ কত দেবেন আপনারা বইটাতে? 10 আউট অফ 10। ওকে, থ্যাংক ইউ। কেমন লাগলো আপনার তুফান? আর এখন ওয়েটিং হচ্ছে পার্ট 2 এর। ওকে ওকে, পার্ট 2 যেন তাড়াতাড়ি বেরো। ওকে, থ্যাংক ইউ। কেমন লাগলো? তুফান একটি নিখুঁত কমার্শিয়াল ছবি, হ্যাঁ, যেটা বাংলায় কম বাজেটে একটা নিখুঁত কমার্শিয়াল ছবি হতে পারে, সেটা তুফান একটা উদাহরণ, যেটায় ফুল অফ এন্টারটেনমেন্ট রয়েছে। এই এন্টারটেনমেন্টটা আমরা অনেক বছর ধরে মিস করছি। আমরা চাই একটা সুন্দর গল্পের সাথে একটা ভালো ছবি, সেটা তুফান করে দেখিয়েছে আমাদের, কিন্তু প্রথম থেকে লাস্ট পর্যন্ত ছিটে বসিয়ে রেখেছে তুফান। তাই আমি চাই তুফানের মতন আরও সিনেমা আমাদের বাংলায় আসুক, বাংলার ফিল্ম ইন্ডাস্ট্রি করুক, এবং বাংলাদেশেরও যদি কাজ আসে, আমরা তুফানের মতন ছবি আমন্ত্রণে বিশ্বাসী, আমরা তুফানের মতন ছবি দেখতে বিশ্বাসী, তুফানের মতন গল্প দেখতে বিশ্বাসী। তো তুফানের জন্য বেস্ট লাক। তুফান ভালো ছবি, তোমরা এসে দেখতে পারো, আমরা দেখে এনজয় করেছি। আর পার্ট 2 এর জন্য কতটা? পার্ট 2 এর জন্য এক্সাইটেড আছি, কারণ গল্পটা খুব নিখুঁতভাবে লেখা হয়েছে। এত কম বাজেটে গল্পটার মধ্যে, গল্পটা এই কমার্শিয়াল ছবিগুলো একটা প্রবলেম কী হয়, গল্পটা খেয়ে হারিয়ে ফেলে। গল্পের উতাও চড়াওটা, গল্পটা ভালো লাগে না। হয়তো অ্যাকশন দৃশ্য ভালো হয়, গানের দৃশ্য ভালো হয়, কিন্তু গল্পটার মধ্যে মানে সেই মজাটা পাওয়া যায় না। কিন্তু তুফান, রায়হান রাফি ডিরেক্টর, রায়হান রাফিকে আমি
প্রথম থেকে ফলো করি, জবের থেকে প্রথম যে পুরামন 2 করেছে সেখান থেকে আমি ফলো করি। তো রায়ান রাফির লেখার রাইটিং স্ক্রিপ্টটা খুব ভালো, সেই বিশ্বাস নিয়ে রায়ান রাফি একটু অন্য ধরনের ছবি করে, কিন্তু আমি সেই বিশ্বাস যে কমার্শিয়াল ছবি কীরকম করবে সেই বিশ্বাস নিয়ে এসেছি। ও হতাশ করেনি। রায়ান রাফিকে ধন্যবাদ এরকম গল্প লেখার জন্য। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আর বলছিলাম যে চঞ্চল চৌধুরী যে দেখতেই পেলেন প্রত্যেকটা রিভিউ ছিল পজিটিভ। তার মানে কি সিনেমাটা কি মন্দ? তার মানে কি সিনেমাটা কি সাউথ থেকে কিংবা বলিউডের থেকে কোনো অংশে কম হয়েছে? একদমই না। কিন্তু কলকাতার দর্শকরা এই সিনেমাটা বাংলা ল্যাঙ্গুয়েজ বিদায় তারা কিন্তু সিনেমা হল পর্যন্ত এখন অব্দি সিনেমাটা দেখেনি। যারা দেখেছে তারা কিন্তু টোটালি বাম্পার হিট বলেছে এবং আগামীতে 2 আসার অপেক্ষায় রয়েছে। এটাই কিন্তু একটা সিনেমা, তুফান সিনেমা কিন্তু এমন হয়েছে যেটা কিন্তু শেষ অবধি সিনেমা হলে বসে থাকার মতো একটা সিনেমা, ফুল এন্টারটেইনমেন্ট কমার্শিয়াল সিনেমা। এটা কিন্তু দর্শকরাও বলেছে। কিন্তু তারপরও কিছু রিভিউয়ার আছে তারা আসলে অনেস্ট না, কেননা তারা সত্য মিথ্যাটা তুলে ধরতে তাদের সেই মন মানসিকতা নেই। তাদের যেটা রয়েছে সেটা শুধুমাত্র হেটার্সগিরি, মানে বাংলার মাটির শত্রু তারা, অরিজিনাল রাজাকার। যাই হোক গাইস, আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে কম ভুলবেন না। যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার আজকে আপডেট নিউজ চ্যানেলের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফিজ।